আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম আমার এই লাইভে। আশা করি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। তো যে যেখান থেকে আমার লাইভটি দেখছেন সবাইকে স্বাগতম। আপনারা জানেন যে আইপিএল 2025 এর খেলা চলছে এবং প্রতিদিনের ন্যায় আজকেও আমি একটি প্রেডিকশন এপিসোড নিয়ে এসেছি। আজকে দিনের খেলা ইতিমধ্যে চলছে এবং গতকালকে যে প্রেডিকশন করেছিলাম সেটাও রাইট হয়েছিল। চেন্নাই সুপার কিংস ভার্সেস কলকাতা নাইট রাইডার্স এর ম্যাচে আমি প্রেডিকশন করেছিলাম যে কলকাতা নাইট রাইডার্স চেন্নাই সুপার কিংস প্রথমে ব্যাট করতে নেমে 103 রান করে 9 উইকেট হারিয়ে কলকাতা নাইট রাইডার্স তারা 10 ওভার 1 বলেই রানটা করে ফেলে, 107 রান করে 2 উইকেট হারিয়ে খুব দ্রুত ম্যাচটি জিতে যায় এবং রান রেটটা বাড়িয়ে নেয়। ম্যান অফ দ্য ম্যাচ ছিলেন সুনীল নারায়ণ, 44 রান করে মাত্র 18 বল থেকে এবং 13 রানে 3টি উইকেট দখল করে নিতে সক্ষম হয় সুনীল নারায়ণ। ইম্প্যাক্ট প্লেয়ার অফ দ্য ম্যাচও কিন্তু সুনীল নারায়ণই হয়। আজকে দুটি খেলা আছে এবং প্রথম খেলা দিনে 4টা মাঝে ইতিমধ্যে আরম্ভ হয়েছে। লখনৌ সুপার জায়ান্ট ভার্সেস গুজরাট টাইটান্স প্রথমে ব্যাট করেছে এবং ব্যাট করতে নেমে তারা 180 রান করে 6 উইকেট হারিয়ে এবং লখনৌ সুপার জায়ান্ট এখন পর্যন্ত 6 ওভার 61 রান করে কোনো উইকেটের পতন হয়নি। তো আমার মন বলছে লখনৌ সুপার জায়ান্টই ম্যাচটা জিতবে, বা প্রেডিকশন বলেন যেটাই বলেন সেটা লখনৌ সুপার জায়ান্টের পক্ষেই থাকছে। এবং গতকালকে সিএসকে এবং কেকেআর এর স্কোর কার্ডটা নিয়ে একটু আলোচনা করব, তারপরে আমরা আহ, বর্তমান ম্যাচ নিয়ে আলোচনা করবো এবং পরে আরেকটা ম্যাচ আছে সেটার প্রেডিকশনও দেবো। ফারহান ইতি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ফারহানা ইতি ভাই, আপনার লাইভে থাকি কিন্তু ফুল পাই না। ফারহানা ইতি, আমি ফুল দেই না, আমার এটা ফুলের লাইভ না। একটু ক্যাপশনটা যদি পড়েন তাহলে কিন্তু বুঝবেন। আর আমি স্টার সেন্টার না, আমিও আপনার মতো স্টার, পুরাই স্টার। আর লাইভ আড্ডা দেই খেলা নিয়ে লাইভ থেকে। সবাই মেহেদি ভাই, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনারা কেমন আছেন একটু কমেন্ট করে জানাবেন। আর আমি স্টার সেন্টার না, আমার এটা লাইভের আপনি হেডিং দেখলে বুঝবেন যে আমারটা কিন্তু স্টার নিয়ে লাইভ না, আমারটা হচ্ছে বিভিন্ন খেলার সময় আমি লাইভ করে থাকি। খেলার প্রেডিকশন বা খেলা নিয়ে আলোচনা করি, স্কোর কার্ড বা কি বলে কি হতে পারে রেজাল্ট, সেইগুলো নিয়ে আমারটা আলোচনা করা হয়। আমি স্টার সেন্টার না, সেই কারণে ফুল দেই না। তবে আমি বিভিন্ন লাইভে গিয়ে স্টার গেইন করি, আর্ন করি। তো আমি মূলত স্টার সেন্টার না, আর আমার লাইভটা স্টার নিয়ে না, আমার লাইভটা ভিন্ন লাইভ। ওইটা আপনারা ক্যাপশন দেখলেই বুঝতে পারবেন। তবে আমি অনেককে ইনভাইট দিই, কমেন্ট করলে ইনভাইট দিয়ে থাকি, 1000 ইনভাইট দিয়ে থাকি। যারা লাইভে থেকে কমেন্ট করে বা তাদের পিনেও বসাই মাঝে মাঝে। আসলে আমারটা রেগুলার হচ্ছে খেলা নিয়ে, আপনি আলোচনা শুনলেই বুঝতে পারবেন। মাশাল্লাহ অনেক সুন্দর, ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। হ্যাঁ, যেটা বলতেছিলাম, তো কলকাতা কালকে 8 উইকেটে ম্যাচটি জিতে, আমার প্রেডিকশনটা কলকাতার পক্ষেই ছিল এবং কলকাতা জয়লাভ করে। কলকাতা 8 উইকেটে জিতে 59 বল বাকি রেখে এবং রান রেটটা বাড়িয়ে নেয়। প্রথমে ব্যাটিং করে চেন্নাই সুপার কিংস রাচিন রবীন্দ্র, তিনি 9 বল থেকে 4 উইকেট পায় এবং 9 বল থেকে 4 রান করে রাচিন রবীন্দ্র। দেবেন কনয় 11 বল থেকে 12 রান করে। রাহুল ত্রিপাঠী 22 বল থেকে 16 রান করে। বিজয় শঙ্কর 21 থেকে 29 রান করে। দুটো 4 এবং একটি 6-এর মার ছিল রাহুল ত্রিপাঠী, একটি 4-এর মার ছিল এবং দেবন কনয় দুটি 4-এর মার ছিল। ভালোবাসা রইল, আপনাকেও ভালোবাসা রইল মেহেদি ভাই 002। বিজয় শঙ্কর 21 বল থেকে 29 রান, 2টা 4 এবং একটা 6। শিবম ডুবে 29 বল থেকে 31 রান, 3টা 4-এর মার ছিল। রবিচন্দ্রন আশ্বিন 7 বল থেকে 1 রান। রবীন্দ্র জাদেজা 2 বল থেকে 0 রান। দীপক হুদা 4 বল থেকে 0 রান। MS ধোনি 4 বল থেকে 1 রান। নূর আহমেদ 8 বল থেকে 1 রান। আনসুল কম্বোজ 3